বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে শেরপুরে জামাত ইসলামের এক ভাই শাহাদাত বরণ করছে, তার রুহের মাগফিরাত কামনা করতেছি। সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা বাংলাদেশের এই মুহূর্তে যাদের বয়স 30 থেকে 50-এর ভিতরে, তাদের ভিতরে একটা জিনিস আমার গবেষণা আমি পেয়েছি, পরিলক্ষিত হয়েছে যে তারা ভারত বিরোধিতা এবং জামাত ইসলামের কথা শুনলেই তাদের এক ধরনের চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়। তারা না জানতে চায় না বুঝতে চায়। তাই আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা বাংলাদেশ সম্পর্কে সেই 47, 52 এবং 71, বিশেষ করে 71 সালের আপনার সর্বশেষ 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসটা একটু জানেন, ওই 16 দিনের, তাহলেই আপনারা বুঝবেন যে বাংলাদেশের কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং জামাতের ইসলামের ভূমিকা কী ছিল এবং ভারতের ভূমিকা কী ছিল, তাহলেই স্পষ্ট হবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা না বুঝে না শুনে গোরামি করেন না, অন্তত জানার চেষ্টা করেন বাংলাদেশের ইতিহাসটা। শুধু 71 সালের 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কি হয়েছিল শুধু সেইটুকু খোঁজ নেন, তাহলেই পাবেন যে বাংলাদেশের আসল ইতিহাসটা কি। বিগত এই 55 বছরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কখনোই এই দেশের জনগণ এবং এই দেশের বেকারত্ব দূরীকরণ নিয়ে একবারেও চিন্তা করেনি। তাই যদি হতো তাহলে বাংলাদেশে এই মুহূর্তে 26 লক্ষ বেকার থাকে না। বুঝতে পারছেন? শুধু আরো কিছু কথা যেগুলো না বললেই নয়। এই মুহূর্তে তারা যারা বিগত 55 বছর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যদি মিল কারখানা ইন্ডাস্ট্রি করতো তাহলে বাংলাদেশে কোনো বেকার থাকতো না। বরঞ্চ তারা এসে এই দেশে সেই ব্রিটিশ এবং সেই পাকিস্তান পিরিয়ডের যে সমস্ত মিল কারখানাগুলি ছিল সেগুলো আরো বন্ধ করে দিয়েছে। আপনাদের মনে আছে সেই নারায়ণগঞ্জের আদমজি ঝুট মিলের কথা, খুলনার কতগুলো ঝুট মিলের কথা, সব বন্ধ একে একে বন্ধ করে দিয়েছে। কারা করেছিল সেগুলো? যাই হোক, সর্বোপরি সংক্ষিপ্ত আকারে আমি যেটা বলতে চাই সেইটা হলো, এই মুহূর্তে বাংলাদেশে যত প্রাইভেট কোম্পানিগুলি আছে, দেখেন বিগত সরকারগুলি যারা চাকরি প্রতিষ্ঠান মানে মানুষের খাদ্য যোগান, বাসস্থান এগুলোর চিন্তা করতো, তাহলে দেশে বেকার থাকতো না। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা জনগোষ্ঠী এই জামাত ইসলামের বিভিন্ন মিল কারখানা, ইন্ডাস্ট্রি, হসপিটাল, ক্লিনিক, ব্যাংক এতে চাকরিরত আছে, তারা জীবিকা নির্বাহ করে। এরকম যদি তাদের মতো অন্য যারা রাষ্ট্র ক্ষমতা ছিল তারাও যদি করতো, তাহলে বাংলাদেশে আর কোনো বেকার থাকতো না। এই জিনিসটা আপনাদের মনে থাকতে হবে। অর্থাৎ তাদের পূর্ণাঙ্গ রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য এই গণভোটকে